আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে তৃতীয় নাম্বার ক্লাসটি রেকর্ড করার জন্য শুরু করছি। তো তোমরা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং অন্য কেউ যদি কোনো সাজেস্ট চায় বা কোথায় পাবো এই সম্পর্কে জানতে চায়, তাহলে তোমরা আমার ভিডিওগুলো তাদেরকে শেয়ার করবা। আমার কথা হচ্ছে সবাই উপকৃত হোক, আমার ক্লাসের মধ্য দিয়ে সকলেই শিখুক। আচ্ছা, তো আজকে আমরা এই পূর্বে ইউনিট 7 থেকে তোমাদের 1 থেকে 20টি বাক্য আমরা আলোচনা করেছি। আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত বাক্যগুলো তোমাদের ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি আমার ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই ক্লাসটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে, তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 21 নাম্বারটা। 21 নাম্বার কি আছে? 21 নাম্বারে দেখতে পাচ্ছি টাইডাল ওয়েভস, অর্থাৎ আমরা জানি কি টাইডাল ওয়েভস মানে হচ্ছে এক কোটায় ঢেউ। ঠিক আছে, তো আমরা যখন এখানে আমাদের যে সমুদ্র সৈকতের যে ঢেউগুলো আছে সেগুলো হিট আঘাত করে, কোথায় করে? দ্য ল্যান্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভূমিতে বারবারই আঘাত করে। তো সেক্ষেত্রে আমরা যদি মানে জলোচ্ছ্বাস বলতে পারি, আমরা টাইডাল ওয়েভস মানে একেবারে, হ্যাঁ। তো আমরা এখন এখানে যে শব্দটা আছে, সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে সেক্ষেত্রে আমরা হিট যেটা আছে যেভাবে আছে আমরা সেভাবে বসাতে পারবো, কোনো পরিবর্তন না করে। কেননা ওই যে আমার সাবজেক্টটি প্লুরাল, এই জন্য। এরপর 22 নম্বর দেখবো দ্য ফরেস্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে সেক্ষেত্রে আমার মেনটেন যে শব্দটা আছে ওই মেনটেন শব্দটা যদি আমরা এই জায়গাতে বসাই তাহলে অবশ্যই আমারে কি করতে হবে? ওই ভার্বের সাথে একটি এস যোগ করতে হবে। কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। এরপর আমরা দেখব আমাদের 23 নাম্বার। 23 নাম্বার দেখতে পাচ্ছি মেনি পিপল। মেনি পিপল মানে অনেক লোকজন। ঠিক আছে, অনেক লোকজন তো আর সিঙ্গুলার না। সিঙ্গুলার করতে যদি তুমি চাও তাহলে পিপল শব্দটি চেঞ্জ করতে হবে, মেনি শব্দটি চেঞ্জ করতে হবে। কেননা দুটি শব্দই প্লোরাল। তো দুটি শব্দ যদি প্লোরাল হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো এই যে সাবজেক্টের পর ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। ঠিক আছে, গেদার যেভাবেই আছে আমরা সেভাবেই বোঝাবো। এরপর আমরা 24 নাম্বার দেখব। 24 নাম্বার দেখতে পাচ্ছি আমরা ওএলজি, হ্যাঁ, ওএলজি ডলফিনস বলা যায়। যেহেতু সাবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি কি প্লোরাল, কেননা এইখানে এস যোগ করা আছে। সাবজেক্টটি প্লোরাল করা আছে। কেমন? যেহেতু সাবজেক্টটি প্লোরাল আছে সেটা হচ্ছে আমাদের 24 নাম্বার। এখানে একটা শব্দ দিয়েছে সুইম, অর্থাৎ সাঁতার কাটানো। ইন দ্য ওয়াটার দেয়ার, সেখানে এই ডলফিনগুলো পানিতে কি করে সাঁতার কাটে বা এইটা বলে। আচ্ছা, তো আমরা সেক্ষেত্রে যেহেতু সাবজেক্টটি প্লোরাল আছে আমরা কখনো এই যে কি করতে পারবো না, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। যেভাবেই আছে আমরা সেভাবে বসাতে পারবো, কেননা আমার সাবজেক্টটি প্লোরাল, এই জন্য। এরপর 25 নাম্বার দেখব। 25 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা সল্ট ওয়াটার ক্রোকোডাইলস বলা যায়। সল্ট ওয়াটার মানে হচ্ছে লোনা পানি, আর ক্রোকোডাইলস মানে হচ্ছে কি আমরা কুমির বলতে পারি। তাহলে এটাও তো প্লুরাল করে আছে, তাই না? তাহলে এখন যেহেতু প্লুরাল করে আছে আমার যে ভার্বটা যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দিচ্ছি। কেননা সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল হলে আমরা ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। এরপরেই আমরা আমাদের 26 নাম্বার, আজকে ক্লাসে আমরা 30টা বাক্য আলোচনা করব। পরবর্তী ধারাবাহিক আমরা 40 পর্যন্ত 4টি ক্লাসের মধ্য দিয়ে শেষ করব। কেননা আমাদের শিক্ষার্থীর একটু যদি ক্লাসটা বড় হয় তখন কিন্তু শেষ পর্যন্ত দেখার আগ্রহটা হারিয়ে ফেলাম। এই জন্য আমি কি করছি, ছোট ছোট করে পড়াচ্ছি বা ক্লাস রেকর্ড করছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি 26 নাম্বারটা লেখা আছে টুরিস্ট, অর্থাৎ সাবজেক্ট এবং নাউনের সাথে এস যোগ করেছে, এটা হচ্ছে প্লুরাল।
টুরিস্ট বলা আছে। তো সাবজেক্টে যেহেতু থার্ড পারসন প্লুরাল হয়ে আছে, তো সেক্ষেত্রে এখানে যেটা ওয়ান শব্দ দিয়েছে এটার সাথে আমরা চাইলেও কখনো এস বা ইস যোগ করতে পারবো না। তো কেননা সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটি যেভাবেই আছে সেভাবেই থাকবে। আচ্ছা, এরপর আমরা 27 নম্বর দেখব। 27 নম্বর দেখতে পাচ্ছি কি দ্য সুন্দর বনস বলা আছে, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের এখানে যেটা লোক আছে, এই লোক শব্দটি যেভাবেই আছে আমরা সেভাবে বসাবো, তবে তার সাথে আমরা এস যোগ করব। কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস যোগ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে 28 নম্বরটা। 28 নম্বরে কী আছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, দেশের নাম। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে আমাকে এইখানে বলেছে ভি ভার্ব দিতে। তো ভি ভার্ব হচ্ছে বলছে যে ভি ভার্ব আছে, হ্যাঁ, ভি ভার্বের মধ্যে কী কী আছে আমাদের এম ইজ আর, এম ইজ আর। তা আমরা দেখছি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা অবশ্যই কী করতে হবে, ইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ইজ দেব, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বটি অবশ্যই আমাকে ইজ বসাতে হবে। আমি চাইলেও অন্য কিছু করতে পারবো না বা অন্য শব্দ বসাতে পারবো না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব 29 নাম্বার। 29 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে পিপল। পিপল শব্দটি নিজেই প্লুরাল। যেহেতু প্লুরাল আছে আমাদের এখানে যেটা শব্দ আছে ইয়োজ, এই শব্দটা আমরা চাইলেও প্লুরাল করতে পারবো না, তাহলে যেভাবেই আছে সেভাবেই বসাতে হবে। অর্থাৎ ইউজ আছে, আমরা ইউজ শব্দটি বসিয়ে দিলাম, বা ওই শব্দের সাথে আমরা এস বা ইএস যোগ করলাম না। কেন করলাম না, ওই যে আমার সাবজেক্টটি প্লুরাল, এই কারণে। এরপর আমরা দেখে নিব যে 30 নাম্বার। 30 নাম্বার আছে কি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, কেননা দ্য পোরেস্ট বলা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে লেখা আছে রেডিউস। রেডিউস মানে কমে যাওয়া, কমানো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এই মূল ভার্বের সাথে কি যোগ করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে অবশ্যই। যেহেতু সিই আছে, যেহেতু এখানে রেডিয়াস সিই আছে, আমরা এর সাথে একটি এস যোগ করব। তাহলে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা মূল ভার্বের শেষে এস যোগ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।